4 নাম্বারটা খুবই ভয়ানক, বিপজ্জনক। বলেন, কোন এলাকায় একটি বেদাত প্রতিষ্ঠিত হয়ে গেলে ওই এলাকা থেকে আল্লাহ তাআলা একটা সুন্নত উঠায় নেন, কিয়ামতের আগে সেই জাতিকে সেই সুন্নত আর ফিরিয়ে দেয় না। বিপজ্জনক কথা। আমার আপনার চোখের সামনে বেদাত হয়, এই জন্য আমরা অনেক সুন্নত সামনে থাকলেও আমল করতে পারি না। মসজিদে ঢোকার সময় দরজায় লেখা আছে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, লেখাটা দেখেও পড়ার সুযোগ হয় না। মসজিদ থেকে বের হওয়ার সময় লেখা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, লেখাটা দেখেও পড়ার তৌফিক হয় না। ওই যে আপনার চোখের সামনে হাজারো বেদাত প্রতিষ্ঠিত হচ্ছে, আল্লাহ তৌফিক দিচ্ছে না। ওযুখানায় বসা, লেখা আছে ওযুর শুরুতে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ পড়া, আপনি এটা লেখা দেখেও আপনি পড়েন নাই। ওযুর শেষে কালিমায়ে শাহাদাত পড়া, লেখা আছে ওযুখানায়, কিন্তু আপনার পড়ার তৌফিক হচ্ছে না। নবী বলেন, মেসওয়াকের ব্যাপারে জিবরিল আমারে এত বেশি বলছে, আমার মনে হলো যে মেসওয়াক করতে করতে না জানি আমার দাঁতগুলা ভেঙে ফেলতে হয় কিনা, এত বেশি আমারে মেসওয়াক করার কথা বলছে। মেসওয়াক করা সুন্নত সবাই জানি, বেশিরভাগ আজকে আসার আগে মেসওয়াক করেন নাই। তাহলে আমরা এগুলা জানি, কিন্তু তৌফিক হচ্ছে না। বিসমিল্লাহ পড়া, পানি খাওয়ার শুরুতে, ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত সবাই জানে। আজকে যে 2 বেলা 3 বেলা খাইছে অনেকেই বিসমিল্লাহটাও পড়ে নেই, কিন্তু জানে না। বুঝাতে চাইলাম, আমার চোখের সামনে বেদাত হয়, সুন্নত থাকলেও সুন্নত আদায় করার তৌফিক হচ্ছে না। কেন? আল্লাহ রাগ করে তৌফিক দিচ্ছে না। দলিল সুনানে দারিমি 98 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাবতাদা কওমুন ফি দীনিহিম বিদআতান ইল্লা নাযাআল্লাহু মিন সুন্নাতিহিম সুন্নাতান সুম্মা লা ইউঈদুহা ইলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি বলেন, কোন জাতি যখন তাদের ধর্মের মধ্যে একটা বেদাত চালু করে, ওই জাতি থেকে আল্লাহ তাআলা একটা সুন্নত উঠায় নেয়, কিয়ামতের আগে সেই সুন্নত আর ফিরায় দেয় না। অথবা অন্য কোন বেদাতিকে আশ্রয় দেয়। বেদাতিকে আশ্রয় দেওয়ার কি অর্থ? আপনি 2 ঘন্টা জমি কোন বেদাতিকে লিখে দিয়েছেন, 2 ঘন্টা জমি দিয়ে বললেন, জনাব আপনি এই জায়গায় একটা আস্তানা বানান। আপনি আস্তানা বানানোর পর বেদাত সাপ্লাই দেন, আপনি মারা যাওয়ার পর ইনশাআল্লাহ আপনার একটা উপরে কিছু করবো আমরা। আর আপনি মারা যাওয়ার পর যেটা করবো, করার পর কিছুদিন পরে লাল কয়েকটা কাপড় লাগাবো, লাগানোর পর এরপর আমাদের ব্যবসাটা আমরা জমজমাট চালাবো। এই যে আপনি কথাটা কি বুঝতে, এখন অনেকে মনে মনে বলবে এটা মনে আমারে তো আপনি করলে তো আপনি বিক্রি, অনেকে মানে বলতেছে চাইজ চলে যে এটা তো মনে হয় আমাদেরকে, তো এই আকাম আপনি করলে তো আপনারই বলছি। আর কাকে? একদিন জুমা পড়ায় রোমে সাহাবীদের আযায়ের বর্ণনা করছে। একজন আয়েশা রোমে আমারে কয়, আমি হাদিস বলছি, ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুবুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তোমরা যখন দেখবা আমার সাহাবীদেরকে কেউ গালি দেয়, মুখের উপর বলে দিবা তোর উপর আল্লাহর অভিশাপ। তা আমি এই হাদিস দিয়ে বয়ান করলাম। নামাজের পর আমি সাধারণত বসি না, আপনার বের হয়ে যায় হাঁটার উপরে। একজন বলতে, হুজুর 2টা কথা আমি বলেন, আপনি আজকে যে বয়ানটা করলেন সাহাবীদের কি কেউ সমালোচনা করে? আবার বলতে, আমি তো বয়ান তো তাদেরকেই করছি যারা করে। হুজুর কারা? আমি তো যারা। যারাটা কারা? আমি তো কারাটা যারা। আরে বুঝছি উনি। এখন উনি বলে কি এরকম কি কেউ আছে? আমি তো যে আছে। কে? আমি যে। তো এরকম কেউ আছে না কেউ যে বাংলাদেশে? আমি থাকলি পরে আমি শেষে বলতেছি, আমি আপনি সমালোচনা করেন সেটা বলেন। পরে অনেকক্ষণ চুপ করে, কি যে বলেন, আমি কেন করবো? তো বয়ান আপনি, এত টেনশন আপনার কেন? সাহাবীদের ব্যাপারে বয়ান করছি, এই কথা তাদের গায়ে লাগবে যারা সাহাবীদেরকে গালি দেয়। যদি আপনিও দেন তওবা করুন। যে নিজে বেদাত করে অথবা কোনো বেদাতিকে আশ্রয় দেয়। বেদাতিকে আশ্রয় দেওয়ার আরেকটা অর্থ এরকম, আপনারা একটা মঞ্চ বানাইছেন, মঞ্চ বানায় এরকম একটা চেয়ার বানাইছেন, সামনে লাখ লাখ মানুষ বসছেন, আর চেয়ারে কোনো বেদাতিকে আপনারা বসায় দিচ্ছেন যে হুজুর আপনি বেদাত সাপ্লাই দেন। এখন কোন বেদাতি মাইকের সামনে বসে বলতেছে নবী প্রেমে কোনো দলিল লাগে না, ওহাবীরা কয় দলিল লাগে, এগুলো আপনাদের সামনে জোরে জোরে বলতেছে। আর আপনারা সামনে বলতেছেন ঠিক ঠিক ঠিক। এই যে আপনি বলতেছেন ঠিক ঠিক ঠিক, প্রশ্রয় দিলেন না। এবার হাদিস শুনেন, সহিহ বুখারীর 3172 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা হাদাসান আও আওয়া মুহদিসা
فعليه لعنة الله والملائكة والناس أجمعين। যে ব্যক্তি নিজে বেদাত করে অথবা অন্য কোনো বেদাতীকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। বলি নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'ানা আলা হাদামিল ইসলাম। কেউ যদি কোনো বেদাতীকে সম্মান করে, সে কেমন যেন ইসলাম ধ্বংস করার ব্যাপারে সহযোগিতা করছে। তাহলে 3 নাম্বার ভয়াবহতা গেল, যে বেদাত করে অথবা কোনো বেদাতীকে আশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ।